ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে মারামারিতে এখন পর্যন্ত বাংলাদেশের 10 সমর্থকের মৃত্যু হয়েছে। 12,000 কিলোমিটার দূরের খেলা নিয়ে কেন এই সহিংসতা? অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন কোনো কোনো ক্ষেত্রে অন্যের মত মেনে না নেয়ার কারণেই এমনটা ঘটছে। ফুটবল খেলোয়াড়, কোচ, সমর্থক আর সরকার সকলেই বলছেন বিশ্বকাপকে বিনোদন আর প্রতিযোগিতা হিসেবেই নিতে হবে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। এই শিশুদের কাছে ফুটবল নির্মল আনন্দ। তারা নানা দল সমর্থন করে আর হতে চায় মেসি, নেইমার, রোনালদো কিংবা সালা। আর্জেন্টিনা। কেমন লাগে খেলতে? অনেক ভালোই লাগে। মেসির মতো। ব্রাজিল সাপোর্টার। কি হইতে চাও? নেইমার, রোনালদো। এমনভাবেই বাংলাদেশের বেশিরভাগ ফুটবল প্রেমীরা খেলাকে প্রিয় দলের প্রতিযোগিতা আর তা নিয়ে বন্ধুদের আড্ডা, তর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কথার লড়াই হিসেবেই দেখেন। যদিও গত কয়েকদিন এই খেলা নিয়ে দেশে নিহত 10 জন আর আহতও হয়েছেন শতাধিকের বেশি মানুষ। সর্বশেষ আর্জেন্টিনা মিশর ম্যাচকে কেন্দ্র করে কুমিল্লায় সমর্থকদের সংঘর্ষে রিকশা চালক মোহাম্মদ শরীফুল ইসলাম নিহত হন। বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনার আড়ালে কথা কাটাকাটি, মারামারি ও সংঘর্ষে মৃত্যু আর আহত হবার ঘটনাকে ফুটবল প্রেমীরা মানতে পারছেন না। খেলা একটা বিনোদনের জন্য দেখার বিষয়। খেলা নিয়ে মারামারি করা কখনোই ঠিক না। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমার বোন ব্রাজিল করে, কিন্তু আমাদের তো কখনো মারামারি হয় না। ঝগড়া জারিয়ে তো বেশি অতিরিক্ত না, একজন একদল সাপোর্ট করতে পারে, ওটা ওর আবেগ। এখন এটা নিয়ে যদি মারামারি সংঘর্ষ করি এটাতে ভুল ধারণা। একজন আরেকজন দল নিয়ে আর কি গ্যাঞ্জাম, মারামারি, তর্ক বিতর্ক, এটার কোনো প্রয়োজন, কোনো প্রশ্ন উঠে না এসব বিষয় নিয়ে। কোনো দল না, খেলা দেখি আনন্দ লাগে। খেলা দেখে আনন্দ পাই, আমরা জিতলে হারলে আমরা মজা করি যে আমরা জিতছি, ওরা হারছে, এরপর আবার ভালো করবে। জাতীয় পর্যায়ের ফুটবলাররাও বিষয়টি নিয়ে বেশ মর্মাহত। তারা শুধু খেলারই জয় দেখতে চান। আবেগের খেলা ফুটবল, আমরা ফুটবলকে সবাই ভালোবাসি। তো আমি মনে করি যে এরকম উত্তেজিত হয়ে কেউ মৃত্যুবরণ করবেন, আমি এটা মনে করি না। আর আমি মনে করব যে সবাই আবেগটা ছেড়ে দিয়ে আমরা খেলোয়াড়কে মেনে নেই, খেলাধুলাকে ভালোবাসি আর সাপোর্ট করি, এটা থাকবে। আমরা এইভাবে প্রত্যাশা করতে পারি। স্পোর্টস দিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ড একটা বিশ্বযুদ্ধ স্টপ করা যায়। এখন যদি আপনি একটা স্পোর্টস দিয়ে নিজের দেশের উচ্ছৃঙ্খলা করেন, সেটা আসলে তা অন্য দেশের জন্য এটা আসলে খুব খারাপ দিক। এটা আসলে একটা জেনারেশন আপনাদের দেখে আমাদের দেখে কি শিখবে। আপনি সাপোর্ট করবেন, সবার সাপোর্টের অধিকার আছে। আপনি একটা দেশকে সাপোর্ট করবেন, আমি একটা দেশকে সাপোর্ট করব, শেষ পর্যন্ত কিন্তু স্পোর্টসেরই জয় হয়। সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে জয় পরাজয় মেনে না নেওয়ার মানসিকতার বহিঃপ্রকাশ বলছেন এই সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। ফুটবল খেলা এখানে একটা উপলক্ষ মাত্র। এটি আসলে আমরা যে জাতিগতভাবে সম্প্রীতি কিংবা এক ধরনের সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে জয় পরাজয়কে গ্রহণ করা এবং নিজের যে মতামত কে অন্যের সাথে ভাগ করে নেওয়ার যে মানসিকতা, এই জায়গাগুলো কিন্তু জাতিগতভাবে আমাদের মধ্যে নেই। এখনও হয়তো আমরা কোনো একটা দলকে একটা গোষ্ঠী বা কিছু মানুষ সমর্থন করছে, অন্য একটি দলকে অন্য মানুষ বা একটা গোষ্ঠী সমর্থন করছে। এখানে এই খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে ঐক্য এবং সম্প্রীতির জায়গাটা কিন্তু আসলে যারা আমাদের দেশে এই দলগুলোর সমর্থক যারা আছেন তারা সেটা ধরে রাখতে পারছেন না। জাতীয় দলের অধিনায়ক থেকে মন্ত্রিসভার সদস্য আমিনুল হক, তিনিও বলছেন খেলাকে শুধুই বিনোদনের মাধ্যম হিসেবেই দেখা উচিত। খেলাধুলা মানে হচ্ছে একটি আনন্দ সময় পার করা, বাট সেই আনন্দকে শেয়ার করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অনেক উত্তেজনা তৈরি হয়েছে, অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে 10 জনের মতো মানুষ মারা গেছে। সো এই বিষয়গুলো আসলে আমরা কখনোই কামনা করি না। এবং আমি আমার যারা ফুটবল প্রিয় যারা দর্শক রয়েছে, যারা ভক্ত রয়েছে, যারা বিভিন্ন দেশের সাপোর্টার হিসেবে ফুটবলকে বড় পর্দায় এনজয় করছে, আমরা তাদের কাছে আহ্বান করব যে খেলাটা আপনারা সবাই একসাথে বসে উপভোগ করেন, বাট খেলাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার কোনো সহিংসতা, কোনো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না হয়। তবে কতিপয় সমর্থকদের উগ্রতার কারণে গ্রেটেস্ট শো অন আর্থ বাংলাদেশে কখনো কখনো আনন্দের উপলক্ষকে নষ্ট করে দেয়। খেলা মানে বিনোদন, খেলা মানে আনন্দ, খেলা মানে সম্প্রীতির বন্ধন। একই সাথে খেলা আসলে সুস্থ প্রতিযোগিতা। বিশ্বকাপকে ঘিরে সারা পৃথিবী উন্মাদনায় মেতে উঠেছে। বাংলাদেশের সমর্থকদের মধ্যে নানা ধরনের সংঘর্ষে বেশ কজন নিহত হয়েছে।
বলা হচ্ছে এ ধরনের নৃশংস ঘটনা সুস্থ সমাজ আর ক্রীড়ামোদী সমাজ নির্মাণে বড় বাধা। তাই এটি এখনই রুখে দিতে বলছেন খেলোয়াড়, সমর্থক এবং সংগঠন করে যারা তারা সহ সকলেই। শাহানা শারমিন, ৭১, ঢাকা।